এই ভিডিও যদি মিলিয়ন হয়, এরকম সেম অন্য এতিম আরো 500 টাকা আমি ইনশাল্লাহ দিব। অনেকদিন যাবত ব্যস্ত, ভিডিও করতে পারি নাই, কিন্তু আজকে অন্যরকম একটা ভিডিও করব। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি, সাদত দেখাও, এটা একটা এতিমখানা। এই মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছি। এই দোকানে যে কোনো এতিম ছেলে আসলে আমি তাকে 500 টাকা উপহার দিব। তার জন্য আমি ওয়েট করতেছি, দেখা যাক কে আসে। অনেক সময় ধরে তো বসে রইলাম, আমার নিয়ত কি পুরা হবে কিনা। এখানে অনেক বাচ্চারাই কিন্তু আসে, এটা তো এতিম মাদ্রাসা। এই তো একজন ভাই দেখা যায় আসতেছে, সে কি এতিম কিনা দেখা যাক, তাকে জিজ্ঞাসা করে। ভাই তুমি এদিকে আসো তো একটু। ভাইয়া, ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি? ইকবাল হোসেন। তোমার কি মা বাবা আছে? মা বাবা নাই? আসো এদিকে আসো। তোমার বাড়ি কোন জায়গায়? বসো। তোমার চোখেরও তো দেখা যায় একটু সমস্যা। তুমি তো মানে এই মাদ্রাসায় তোমাকে এরা সবকিছু খরচ বহন করে ওরা, না? এমনিকে তোমার আত্মীয় স্বজন কেউই নাই একবারে? চাচা আছে, বড় চাচা ছোটবেলা থেকে বলে না? মা 2 মাসের থেকে মারা গেছে। আচ্ছা, যাই হোক, আমি একটা নিয়তে আসছিলাম এই জায়গায়, যে এখানে তোমরা যেহেতু এখানে এতিমখানা, এখান থেকে অনেক ছাত্র আছে, অনেকেই লেখাপড়া করে। আমার উদ্দেশ্য ছিল এটা, যে আজকে এখানে বসে থাকবো, যে কেউ আসলে আমি জিজ্ঞাসা করবো, যদি এতিম হয় তাকে 500 টাকা গিফট করব। তোমাকে আমি মানে অন্যরকম ভাবে দিতেছি, এটা তোমাকে আমি ভালোবেসে হাদিয়া হিসাবে দিতেছি, ঠিক আছে? আর তোমার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া রাখবা, আর তোমার টাকাটা দিয়ে নি, ঠিক আছে? জি, আল্লাহ তাআলা আপনাকে ভালো করুক, ইমানের সহিত চলার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা আপনাকে উভয় জাহানের কামিয়াবি বানাক। আল্লাহ তাআলা যেন সবাইকে ইমানে হালতে চলতে পারি এবং আল্লাহর হুকুম মানতে পারি, সেই তৌফিক দান করুক। ইনশাল্লাহ। তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন।